الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأهل بيته والناس أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে ঈমানদার বানিয়ে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন এবং পবিত্র দিনে পবিত্র জায়গায় জুমার দিনে জুমা মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে আপনাকে এখানে আসার তৌফিক দান করেছেন। ওই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি আপনি যত প্রশংসা করব, যত তারিফ করব কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন পাকের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, আর তোমরা যদি আমার নিয়ামতের নাশুকরি করো, অকৃতজ্ঞতা করো, স্বীকার করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, চোখ থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে, শরীর থেকে নিয়ে, মাথা এবং মস্তিষ্ক থেকে নিয়ে, হাত পা থেকে নিয়ে, এবং আমার আপনার দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য, দুনিয়ার বুকে টিকে থাকার জন্য যত রকমের উপকূল দিয়েছেন, যত রকমের সমস্যার সমাধান করার রাস্তা দিয়েছেন, সবগুলোকে আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ আমি আপনি ব্যবহার করছি। যেরকম একটা মাছ পানির মধ্যে থাকে, পানির মধ্যে তার আরাম, তার শান্তি, তার জীবন, তার জিন্দেগি। যখন মাছটাকে পানি থেকে তুলে নেওয়া হয়, পানি থেকে পানি ছাড়া করা হয়, যেরকমভাবে মানুষ সেই মাছটা কি হয়ে যায়, সে মাছটা মারা যায়, তার জীবন শেষ হয়ে যায়। ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অযাচিতভাবে নিয়ামতের উপঢৌকন দিয়ে, নিয়ামতের গিফট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি ভরে রেখেছেন। আমার পা থেকে নিয়ে মাথা এবং অঙ্গ প্রত্যঙ্গ সর্ব জায়গাতে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যদি আমি আপনি নিয়ামতের নাশুকরি করি, তো দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হলো বড় ভয়ঙ্কর। আমার সাজা এবং জরিমানা দুটো হবে। তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব, নিয়ামত কেড়ে নেব, তার সাথে সাথে নাকাদরি করার কারণে, নিয়ামতের রোগারদানি করার কারণে আমি বড় আযাবের ব্যবস্থা রেখেছি। ভয়ঙ্কর আযাব, দুনিয়ার আযাব, সে আযাবের সামনে কিছুই নয়। দোস্ত বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে এসছে, যদি একটা কোনো জাহান্নামীকে জাহান্নাম থেকে বার করে দুনিয়ার উত্তপ্ত আগুনের উপরে যদি শুইয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, ওই বান্দাটা কি হবে, দুনিয়ার আগুনে ঘুমিয়ে যাবে। দুনিয়ার আগুন তার কিছু আগুন মনে হবে না, দুনিয়ার কষ্ট তার কোনো কষ্ট মনে হবে না। ওইভাবে দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আরামটা হলো ক্ষণস্থায়ীর জন্য, দুনিয়ার শান্তিটা হলো ক্ষণস্থায়ীর জন্য, দুনিয়ার দুঃখটা হলো ক্ষণস্থায়ীর জন্য। দোস্ত বুজুর্গ, একটা মানুষ এক সময় দুর্ভিক্ষর মধ্যে থাকে, দুর্দিনের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে,
তার কিছুদিন পরে কি হয়, তার পেরেশানি দূর হয়ে যায়, পেরেশানি শেষ হয়ে যায়, তার আর পেরেশানি থাকে না, তার দুর্দিন দুর্দশা থাকে না। ওই রকম ভাবে একটা মানুষ শান্তির মধ্যে আছে, আরামের মধ্যে আছে, ওই মানুষের শান্তি চিরস্থায়ী হয় না, তার শান্তিটা কি হয়ে যায়, ক্ষণস্থায়ী হয়। কিছুদিন পরে, কিছুক্ষণ পরে আরামটা, শান্তিটা শেষ হয়ে যায়। ওই রকম ভাবে দোস্ত বুজুর্গ, দুনিয়ার শান্তি হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার দুনিয়ার অশান্তি হলো মানে মানে ক্ষণস্থায়ী। আর আখিরাতের আখিরাতের শান্তি হলো, এটা হলো চিরস্থায়ী। আখিরাতের আরাম হলো চিরস্থায়ী। আখিরাতের আখিরাতের হলো অশান্তি হলো চিরস্থায়ী। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার নিয়ামতের যখন আমি আপনি শুকরিয়া আদায় করতে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল লোকের দ্বারে দ্বারে গিয়েছেন, লোকের ঘরে ঘরে গিয়েছেন, লোকের লাঞ্ছনা খেয়েছেন, লোকের কাছে অপমানিত হয়েছেন, লোকের লাঞ্ছনা বঞ্চনা খেয়েছেন, লোকের কাছে পেরেশানির শিকার হয়েছেন, তার তার মানে তার মারির শিকার হয়েছেন, তার গালি এবং ভর্ৎসনার শিকার হয়েছেন। কিসের কারণে দোস্ত বুজুর্গ? আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের নিয়ামত দিয়েছেন, যত রকমের নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেটা অযাচিত ভাবে দিয়েছেন, সেই নিয়ামত হলো ইমানের নামে নিয়ামত। ইমান যে নিয়ামত দিয়েছেন, ইমান যে আমার আপনার দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আমার আপনার জন্য আর হতে পারে না। আসমানের নিচেতে, জমিনের উপরে এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। দোস্ত বুজুর্গ, ওই জন্য করে যে সাহাবী শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, দাওয়াতের কাজ যখন শুরু করেছিলেন, তখন কি হয়েছিল? মানুষ যে সমস্ত সাহাবায়ে কেরামেরা প্রথম প্রথম ঈমান নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম বড়দের মধ্যে ঈমান নিয়ে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, এবং হযরতে বাচ্চাদের মধ্যে ঈমান নিয়ে এসেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে ঈমান নিয়ে এসেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোলামদের মধ্যে ঈমান নিয়ে এসেছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন থেকে দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াতের মেহনত শুরু করলেন, দাওয়াত দেওয়ার কাজ যেদিন থেকে শুরু করলেন, সেদিন থেকে সমস্ত তবকার মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের খেদমতের জন্য, ইসলামের মেহনতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। একটা আজাদ মানুষ তানাকে কবুল করেছিলেন, একটা গোলাম মানুষ তানাকে কবুল করেছিলেন, একটা বাচ্চা তানাকে কবুল করেছিলেন। মহিলারা যেন বাদ না যায়, মহিলাদের মধ্যে থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবুল করেছিলেন দ্বীনের দাওয়াতের জন্য, আল্লাহর কথাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য, আল্লাহর কথাকে, আল্লাহর পায়গামকে, আল্লাহর কোরআনকে লোক পর্যন্ত, মানুষ পর্যন্ত, বান্দা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এক একটা তফকাকে, এক একটা মানে শ্রেণীকে, এক একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। সেই শুরু মধ্যে থেকে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীদেরকে, এই সমস্ত মানে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে ইসলামের দৌলাতের জন্য, ইসলামের উপঢৌকনের জন্য আল্লাহ তাআলা কবুল করেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য যিনি সর্বপ্রথম, যিনি বিনা দ্বিধায় যিনি জীবন দিয়েছিলেন, বলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি কোনো মানে ধনী মানুষ ছিলেন না, তিনি পুরুষ ছিলেন না,
তিনি ব্যবসায়ী ছিলেন না, তিনি অন্য কোন শ্রেণীর মানুষ ছিলেন না। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি একজন আমার মা, একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহ তাআলার কোরআনের জন্য, আল্লাহ তাআলার হুকুমের জন্য, আল্লাহ তাআলার হুকুমকে বুলন্দ করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে শ্রেষ্ঠ ও উন্নত করার জন্য পৃথিবীর বুকে দ্বীন বেঁচে থাকবে, পৃথিবীর বুকে শরিয়াতের কানুন বেঁচে থাকবে, পৃথিবীর বুকে কোরআনের আইন বেঁচে থাকবে, কোরআনের ল বেঁচে থাকবে। সেই জন্য করে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন, যিনি শহীদ হয়েছিলেন, তিনি কোনো ধনী মানুষ ছিলেন না, তিনি কোনো মাস্টার ছিলেন না, ডাক্তার ছিলেন না, বড় কোনো মাপের মানুষ ছিলেন না। তিনি একজন কমজোর শ্রেণীর, অক্ষম শ্রেণীর, ছোট শ্রেণীর একজন মহিলা। তিনি সর্বপ্রথম যিনি বলিদান দিয়েছিলেন, তিনি জীবন দিয়েছিলেন, জান দিয়েছিলেন, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সেই শয়তানেরা, সেই মুশরিকেরা, সেই কাফেরেরা সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছে? না, তাকে মারা হয়েছে, সকালে মারা হয়েছে, সন্ধ্যায় মারা হয়েছে, দুপুরে মারা হয়েছে, রাতে মারা হয়েছে। তাকে কি করা হয়েছে? তিনি একজন বাদী ছিলেন, গোলাম ছিলেন। তাকে মারতে 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 যখন বেহুশ হয়ে যেত, তাকে উত্তপ্ত বালির উপরে গরমের উপরে শুইয়ে দেওয়া হতো, তানার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। এরকম যখন মারতে 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 যখন পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, নাজাহার হয়ে গেলেন, মারনেওয়ালা তারা ক্লান্ত হয়ে গিয়েছে। যাকে মারা হয়েছে তাকে তিনি ক্লান্ত হননি। যারা প্রহার করেছে, যার উপরে প্রহার করা হয়েছে, তিনি ক্লান্ত হয়নি, তিনি অসুস্থ হননি, তিনি হিম্মত হারেননি। যারা মেরেছে তারা হিম্মত হেরে দিয়েছে। তারা এইরকম মারতে 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 এমন একটা পর্যায়ে এসে গিয়েছে দোস্ত বুজুর্গ, দুটো উটের পিছে, দুটো উটের গোলাতে দুটো পা বেঁধে দেওয়া হয়েছে, দুটো উটকে দুদিকে চালিয়ে দেওয়া হয়েছে। আর ওনার শরম গাহাতে, লজ্জাস্থানে তীর মেরে, বর্ষা মেরে, তরোয়ার মেরে দুখানি করে দেওয়া হয়েছে, দুখণ্ডিত করে দেওয়া হয়েছে। এইরকম ভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন এবং নির্যাতন করা হয়েছে দোস্ত বুজুর্গ সেই সমস্ত সাহাবীদের উপরে। যেরকম ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনা ইতিপূর্বে আমি বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু তিনি কে ছিলেন, তার মাকাম কি, তার সম্মান কি, তার ইজ্জত কি, তার সংগ্রাম কি, তার আল্লাহ তাআলার কাছে কত মাকাম ছিল, মানুষের কাছে কত মাকাম ছিল, ঈমান ওয়ালার কাছে কত মাকাম ছিল। যে বেলাল সম্পর্কে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে বেলাল, তুমি বলো, তুমি এমন কি আমল করো, তুমি এমন নেকির কাজ করো, তুমি কি এমন কাজ করো? আমি জান্নাতের ভেতরে যখন বিচারণ করছিলাম, আমি জান্নাতের ভেতরে যখন চলছিলাম, আমি দেখলাম আমি জান্নাতের ভিতরে যে বেলাল মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে নগরে, মদিনার ভিতরে যে বেলাল জুতো পাই দিয়ে উনি জুতো যখন হাঁটতেন, জুতোর আওয়াজ অনেক মানুষ দেখবেন, এখন বর্তমান জামানায় অনেক মানুষ দেখবেন তারা হাঁটে, তাদের জুতোর আওয়াজ ঘ্যাস 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 করে আওয়াজ শোনা যায়। এখনো সেরকম মানুষ আছে আমাদের সমাজে। ওই রকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোটা মানুষ ছিলেন, ঠোঁট মোটা, জিভ মোটা, হাত মোটা, ভারী কাম মানুষ ছিল, মানুষ ছিলেন। তিনি কালো এবং কুৎসিত ছিলেন, চুলগুলো উড়ুক খাড়ুক ছিল, পা গুলো মোটা ছিল। তিনি হাঁটতেন, হাঁটি পা করে পুরোপুরি ভাবে উঁচু করে উনি চলতে পারতেন না, জুতোটা মাটির সাথে ঘ্যাস 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 করে ঘষে 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 করে উনি চলতেন। সেই বেলালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, হে বেলাল, তুমি বলো যে তুমি এমন কি এমন আমল করো, কি এমন কাজ করো, কি এমন নেকির কাজ করো, কি তাহাজ্জুদ পড়ো, না পুরো রাত তুমি কোরআন তেলাওয়াত করো, না পুরো রাত তুমি তাহাজ্জুদ পড়ো, কি জিকির করো, কি আমল করো, তুমি বলো। আমি জান্নাতে গিয়ে দেখছি তুমি জান্নাতের ভিতরে
আমার আগে আগে ওই যে যে পা নিয়ে যে জুতো নিয়ে তুমি মানে মদিনার অলিতে গলিতে মদিনার মানে শহরে নগরে মদিনার মদিনার বাজারে এবং মদিনার গ্রামে গঞ্জে যেভাবে তুমি চলাফেরা করো সেইভাবে আমি তোমাকে চলতে ফিরতে দেখেছি। তুমি কি এমন আমল করো বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এমন কোন আমল করি না যেটা আমার কাছে বড় গ্রহণযোগ্য, তবে একটা আমল করি আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন সাধ্য মতো যখন উজু ভেঙে যায় আমি 24টা ঘন্টার মধ্যে উজু অবস্থায় থাকতে চাই সাধ্য মতো ভাবে। আর যখন আমি সময় থাকে আমি উজু করার পরে 2 রাকাত করে তাহিয়াতুল উজুর 2 রাকাত করে নামাজ পড়ি। এই আমলটা হয়তো আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হয়েছে, বড় আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ এটা আমলকে আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেলাল যখন ঈমান নিয়ে আসলেন, বনি উমাইয়ার গোলাম ছিলেন। যখন লোক মারফতে উমাইয়া যখন শুনলো যে আমার গোলাম, আমার দাস, আমার মানে কৃতদাস, আমার মানে খরিদকৃত, আমার যাকে আমি কিনেছি, যাকে আমি গোলাম বানিয়েছি, গোলামের বেটা গোলাম, হযরতে বেলালের আব্বা ছিল গোলাম আর বেলাল হয়েছে গোলাম। তিনি হাবশী ইথিওপিয়া থেকে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে বাড়ি, সেই বাড়িতে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে দেশে, যেটা এখন ইথিওপিয়া বলা হয়, সেই ইথিওপিয়াতে গিয়ে দেখেছি যে বেলালের দেশ আজ থেকে 1400 বছর আগের, 1400 বছর 1500 বছর আগে বেলালের দেশটা যেরকম গরিব ছিল, 1400 বছর পার হয়ে যাবার পরেও সেই জায়গায় গিয়ে দেখছি সেই জায়গায় এখনো কোনো উন্নত হয়নি। সেই গরিব দেশ, দুস্থ দেশ, দুর্দিন এবং দুর্দশার মধ্যে মানুষ জীবন যাপন করছে, যেখানে যেখানে মানে এয়ারপোর্টের ভিতরে কোনো এসি লাগানো নেই। যে এয়ারপোর্ট গুলো বড় উন্নত হয়, বড় শ্রেষ্ঠ হয়, তার থাকার জায়গা, বসার জায়গা, বিশ্রামের জায়গা বড় উন্নত হয়, সেই ইথিওপিয়ায় গিয়ে দেখছি দোস্ত বুজুর্গ, সেখানে বেলালের দেশ, সে দেশের ভিতরে কোনো আজ পর্যন্ত সেই এয়ারপোর্টেতে সেই মানে ফ্লাইটের জায়গাগুলো এখন এসি নেই, পাখা ঘুরছে, কখন কারেন্ট চলে যাচ্ছে, কখন কারেন্ট চলে যাচ্ছে না, এত গরম পড়ছে, সমস্ত মানুষ ছটফট 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 করে লাফাচ্ছে, এত গরিব। সেখানকার মানুষ খাওয়া পায় না, সেখানকার মুসলমান খাওয়া পায় না, সেখানকার বাচ্চারা মানে খাবার জন্য কঙ্কাল হয়ে যাচ্ছে, জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে যাচ্ছে। আজ থেকে 1400 বছর আগে সেই বেলালের বংশ কিরকম ছিল দোস্ত বুজুর্গ, আজকের আমাদের এই পারগাতির মুখে আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগে দেখেছি এইরকম ভাদ্র মাস আসলে, আশ্বিন মাস আসলে মানুষের বাড়ি খাওয়া হতো না। মানুষ মানে 1 কিলো আটা নিয়ে 2 দিন 3 দিন করে চালাতো, এরকম ফ্যান খেত, ফ্যান ভাত খেত। আমরা নিজে চোখে দেখেছি, আমাদের যারা আগে, আমাদের চাচা, আমাদের বড় ভাইয়েরা, আমাদের বাপেরা আরো অনেক কিছু দেখেছে, দুর্ভিক্ষ দেখেছে, দুর্দিন দেখেছে। যখন 2007 সালে ওই মাদ্রাসা যখন শুরু করেছিলাম তখন এমন অবস্থা হয়েছে ছেলেদের খাওয়া হয়নি, এরকম ছেলে হারে অনেক অনেক সাঁঝ এরকম গিয়েছে, অনাহারে গিয়েছে, ছেলেরা পানি খেয়ে থেকেছে, ছেলেরা মানে ফ্যান খেয়ে থেকেছে, এরকম অবস্থা হয়েছে। দোস্ত বুজুর্গ, 10 বছর 15 বছর পরে এত পরিবর্তন হয়ে গিয়েছে, কোন মানুষ, এমন মানুষ নেই যে মানুষের বাড়ি একদিন অনাহারে আছে। এই যে মানুষ ফ্যান খেয়ে কাটায়, যে মানুষ মানে খুদের ভাত খেয়ে কাটায়, যে মানুষ মানে ভুট্টার আটা খেয়ে আর মানে আটার ক্ষীর খেয়ে এখন মানে জীবন যাপন করছে। দোস্ত বুজুর্গ, যখন থেকে লকডাউন শুরু হলো তখন থেকে মনে করেছিলাম যে মানুষ দুর্ভিক্ষর কারণে, দুর্দিনের কারণে, দুর্দশার কারণে, আর মানুষ মানে পয়সা না থাকার কারণে, রোজগার না থাকার কারণে মানুষ মরে যাবে। দোস্ত বুজুর্গ, না না না, মানুষের কোনো অসুবিধা হয়নি। সরকার থেকে ফ্রি চাল এবং ফ্রি রেশন দিতে আজকের 3 বছর 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সরকার ফ্রি মাল দিয়ে যাচ্ছে, কোনো দুর্ভিক্ষ নেই। দোস্ত বুজুর্গ, আজকে 19 সালে যখন আমি মানে আফ্রিকা থেকে যখন ফিরছিলাম, ইথিওপিয়াতে আমার মানে ফ্লাইট হোল ছিল, সেখানে গিয়ে দেখছি বেলালের দেশটাকে
বেলালের মানে বাসের স্ট্যান্ড থেকে ওই ওখান থেকে 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে বেলালের ঘর ছিল, সেখান থেকে বাইরে বার হতে পারেনি। এবং বেলালের ইচ্ছা ছিল যে বেলালের দেশে একবার যাব, বেলালের গ্রামে একবার যাব, বেলালের ঘরটা আজ পর্যন্ত বাকি আছে, বেলালের গ্রামটা আজ পর্যন্ত বাকি আছে, সেটাকে একবার দেখবো, সেটাকে সুযোগ পেয়ে ওঠেনি। দোস্ত বুজুর্গ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি উমাইয়ার গোলাম যখন উনি ঈমান নিয়ে এসেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন ঈমানের কালমা যখন পড়ে নিয়েছে, এক আল্লাহর প্রতি, মালিকের প্রতি, খালিকের প্রতি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা দরিন পরিন চরিন খাল বিল সমুদ্র আর পাহাড় পর্বত বানানো আল্লাহর প্রতি যখন ঈমান নিয়ে এসেছে, এটাকে শোনার পরে সেই উমাইয়া গর্জে উঠেছে, গম্ভীর হয়েছে। আসমান যেরকম গর্জে ওঠে, আসমান যেরকম মানে হুঙ্কার দেয়, সেরকম হুঙ্কার দিতে শুরু করেছে। তাকে মারতে 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 দোস্ত বুজুর্গ বেহুশ হয়ে গিয়েছে, ফের হুঁশ আনিয়ে ফের মারা হয়েছে। মারতে মারতে দোস্ত বুজুর্গ বারবার বেহুশ হয়ে যায়, বারবার হুঁশে আনা হয়, বারবার মারা হয়। দোস্ত বুজুর্গ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাকে মানে কি করা হয়, রাতের বেলা যেরকম একজন মোরা কুকুরকে, মোরা শুয়োরকে, মোরা গরুর বাচ্চাকে এবং গরুকে যেরকম মানে গলায় দড়ি বেঁধে যেরকম টানতে টানতে নিয়ে যাওয়া হয় নর্দমায় ফেলে দেওয়ার জন্য, ওই রকম বেলালকে গলায় হাতে এবং পায়ে শিকল বেঁধে দোস্ত বুজুর্গ ওই রকম ভাবে মক্কার গলিতে গলিতে টানতে 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 নিয়ে যাওয়া হয় রাতের বেলা। তেমু এই অবস্থায় আহাদ 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 তিনি শব্দ করেন, আহাদ আহাদ আওয়াজ করেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এই আওয়াজ করতে থাকে। দোস্ত বুজুর্গ যখন তিনি এর থেকেও বিরত থাকেন না, তাকে দিনের বেলায় তাকে করা হয়। দোস্ত বুজুর্গ এই 1 মাস 1.5 মাস পূর্বেতে যেরকম গরম পড়েছিল আমাদের এখানে, মানুষ ছটপট ছটপট করছিল, মানুষের পাকার কোনো কাজ আসেনি, মানুষের এত রোদ শুরু হয়েছে, এত প্রখর গরম, এত প্রখর রোদ শুরু হয়েছে। দোস্ত বুজুর্গ মানুষ মানে খেয়ে শান্তি পায়নি, উঠে শান্তি পায়নি, শুয়ে শান্তি পায়নি, বসে শান্তি পায়নি, যেরকম গরম পড়েছে। সে গরমটা ছিল 41 42 ডিগ্রি, 37 39 ডিগ্রি গরম হয়েছে, সর্ববেশি বেশি হয়েছিল 43 এবং 44 ডিগ্রি পর্যন্ত গরম পড়েছিল এবছরে। এই অবস্থা হয়েছিল আজও পর্যন্ত। দোস্ত বুজুর্গ মক্কার ভূমিতে, মদিনার ভূমিতে, আরবের ভূমিতে, আরবের মরুভূমিতে দোস্ত বুজুর্গ যেখানে 49 এবং 50 51 ডিগ্রি পর্যন্ত গরম পড়ে, সেই জায়গায় কি অবস্থায় কি পরিস্থিতি হয় দোস্ত বুজুর্গ। আজকের এবারে হজ করতে গিয়ে হাজার হাজার মানুষ গরমের কারণে, তাদের উত্তপ্ত বালুর গরমের কারণে তাদের কোনো পরিষেবা ছিল না। মিনা মুজদালিফাতে ছুটতে গিয়ে, রমি করতে গিয়ে, তপ করতে গিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, এত গরম পড়েছে দোস্ত বুজুর্গ। যেখানে পড়েছে সেখানে মারা গিয়েছে। আমাদের ভারতবর্ষের মানে পত্র পত্রিকার হিসাব অনুযায়ী 900 থেকে 1200 মানুষ মারা গিয়েছে, অন্য অন্য দেশের মানুষ মারা গিয়েছে। দোস্ত বুজুর্গ সেই রকম জায়গা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে শুয়ে দেওয়া হয়, তার বুকের উপরে বড় ভারী পাথর চাপিয়ে দেওয়া হয় যেন উসপাস উসপাস না করতে পারে, নড়াচড়া না করতে পারে। এই অবস্থায় তিনি বলছেন, গো আল্লাহ, তুমি যদি আমার একমাত্র মালিক হও, তুমি যদি একমাত্র আমার খালিক হও, তুমি যদি একমাত্র আমার শান্তিদাতা, আমার বানানেওয়ালা হও, আমাকে হেফাজত করো। আহাদ আহাদ বলে গিয়েছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছে উমাইয়া বেলালকে চাবুক নিয়ে, মানে চাবুক কি ছিল দোস্ত বুজুর্গ, লাঠি, মানে সরু লাঠি ছিল, আর তার চারদিকে পেরে গাদা ছিল, ওর থেকে মারতে মারতে উহু করে ওঠে, মারে আর আহাদ বলে, মারে আর আহাদ বলে, ঝরঝর 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 রক্ত ঝরতে ঝরতে মাটি ভিজে গিয়েছিল। সেই আরবের মাটি,
সেই মক্কার মাটি দোস্ত বুজুর্গ যেখানে বেলালকে মারা হতো সে জায়গা আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। যে বেলালকে যেখানে টানা হতো, হিচড়ানো হতো, বেলালকে যেখানে পড়ে থাকতো, সেই উমাইয়ার বাড়িটাকে এখনো ঘিরে রাখা হয়েছে, বাকি রাখা হয়েছে নিদর্শন স্বরূপ, ইতিহাস স্বরূপ, চিহ্ন স্বরূপ, আলামত স্বরূপ, নমুনা স্বরূপ বাকি রেখেছেন। দোস্ত বুজুর্গ এই সাহাবীরা তারা বলিদান দিয়েছে, গরদান দিয়েছেন, জীবন দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন। দোস্ত বুজুর্গ না যদি তারা এইটাই তারা জানতেন, আমরা যদি বলিদান না দিই, কুরবানি না দিই, ত্যাগ এবং তিতিক্ষা না দিই, আমাদের পরে নসল আসবে, তারা বেঈমান থাকবে, তারা আল্লাহকে ভুলে থাকবে, কোরআন ভুলে থাকবে, শরিয়াত ভুলে থাকবে, জান্নাত জাহান্নাম ভুলে থাকবে। দোস্ত বুজুর্গ ওই জন্য তারা বলিদান দিয়ে গিয়েছেন। আজ দোস্ত বুজুর্গ অনেক কুরবানির পরে, অনেক ত্যাগের পরে, অনেক মানুষের গরদানের উপরে, হাজার হাজার মানুষের বলিদান দেওয়ার পরে, শহীদ হওয়ার কারণে রক্ত ঝরাবার পরে দোস্ত বুজুর্গ আমি আপনি ঈমান পেয়েছি, দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, শরিয়াত পেয়েছি, আমার আপনার মুখে দাড়ি আছে, টুপি আছে, দ্বীন আছে। যতটা পরিমাণ আল্লাহ আল্লাহ বলছি আমার মুখ থেকে বার হচ্ছে, সেটা হলো সেই সাহাবীদের অবদান, তাদের কুরবানি, তাদের শহীদ হওয়া, তাদের বলিদান। দোস্ত বুজুর্গ আজকে যদি আমি কুরবানি দিই, আমার আপনার জন্যে ওসিলা করে আমার আপনার পরবর্তী আমার নসল, আমার সন্তান, আমার নাতি পুতি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নসল্লা দিন পাবে, শরিয়াত পাবে। ওই জন্য আমাদের সকলকে কুরবানি দিতে হবে। কিসের আকারে? জানের আকারে। কিসের আকারে? মালের আকারে। কিসের আকারে? শ্রমের আকারে। কিসের আকারে? মসজিদ মাদ্রাসা কায়েম করে। কিসের আকারে? দিনের ফেজা কায়েম করে। কিসের আকারে? নিজের মহলকে, নিজের ঘরকে, পরিবেশকে, সোসাইটিকে, সমাজকে দিনদার বানাবার ফিকির করে আমাকে আপনাকে কুরবানি দিতে হবে। দোস্ত বুজুর্গ কুরবানি দিলে আমার আপনার থেকে দিন বাকি থাকবে, সাদকায় জারি হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা এবং শোনার থেকে আমল করা তৌফিক দান করুন। সুন্নত পড়ে নেন।